এই মুহূর্তে বড় খবর দেব। শহর কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে। ভূমিকম্প অনুভূত হলো শহর কলকাতার একাধিক জায়গাতে। কলকাতার পারিপার্শ্বিক একাধিক জায়গাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। কেঁপে উঠল শহর কলকাতা। চলতি মাসেই আমরা দেখেছিলাম প্রথমেই শহর কলকাতাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফের একবার শহর কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে। টানা কেঁপে চলেছে শহর কলকাতার একাধিক জায়গা। কলকাতাতে ভূমিকম্প অনুভূত হলো। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, শহর কলকাতাতে ভূমিকম্প অনুভূত হলো, কেঁপে উঠল কলকাতা। এই চলতি মাসেই আমরা দেখেছিলাম প্রথম সপ্তাহেই ভূমিকম্প অনুভূত হয়েছিল কলকাতাতে। ফের শহর কলকাতাতে এই ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের যে তীব্রতা তা অনেকটাই ছিল। বেশ কিছুক্ষণ ধরে শহর কলকাতার একাধিক জায়গা কাঁপতে থাকে। বড় বড় যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলোও কাঁপতে থাকে এবং শহর কলকাতার পারিপার্শ্বিক এলাকাও বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হতে থাকে। শহর কলকাতায় ভূমিকম্প, প্রবল ভূমিকম্প অনুভূত হলো শহর কলকাতাতে। কেঁপে উঠল কলকাতা। চলতি মাসের শুরুতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফের একবার কেঁপে উঠল শহর কলকাতা। শহর কলকাতার একাধিক জায়গাতে কম্পন অনুভূত হয় এবং এই কম্পনের স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট ধরে শহর কলকাতার একাধিক জায়গাতে ভূমিকম্প অনুভূত হলো এবং একাধিক অঞ্চল কেঁপে ওঠে, বড় বড় বিল্ডিং কেঁপে ওঠে এই ভূমিকম্পের জেরে। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে একাধিক জায়গাতেই এই কম্পন অনুভূত হয়েছে। টানা কেঁপে চলেছে শহরের একাধিক এলাকা, একাধিক বহুতল কেঁপে উঠল এবং এই যে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, রিক্টার স্কেলে এই যে ভূমিকম্পের মাত্রা তা 5। কলকাতাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শহর কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে। প্রবল ভূমিকম্প অনুভূত হলো শহর কলকাতাতে। চলতি মাসেই শুরুতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল শহর কলকাতাতে। আর ফের একবার কয়েকদিন যেতে না যেতেই ফের কেঁপে উঠল শহর কলকাতা। একাধিক জায়গায় এবং পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে শহর কলকাতাতে সেখানে একাধিক জায়গাতে কম্পন অনুভূত হয়েছিল এবং বেশ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও এই কম্পন অনুভূত হয়েছিল। আর ফের একবার শহর কলকাতা কেঁপে উঠল এবং এই যে ভূমিকম্পের স্থায়িত্ব তা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ছিল। কম্পনের এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট। শহরের একাধিক জায়গা কেঁপে ওঠে, একাধিক বহুতল নড়ে ওঠে এই ভূমিকম্পের জেরে। একাধিক জায়গাতে এই ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে উঠলো এই মুহূর্তে শহর কলকাতা। মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায় এই ভূমিকম্প কেন্দ্র করেই এবং রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5। বেশ কয়েক মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুদিন আগে আমরা সিকিমেও দেখেছিলাম যে ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং লাগাতার এইভাবে ভূমিকম্পের যে প্রবণতা তা কিন্তু ক্রমশই বেড়েই যাচ্ছে। এবার শহর কলকাতায় ভূমিকম্প অনুভূত হলো। কেঁপে উঠল শহর কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। বেশ কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কলকাতার একাধিক বহুতল কেঁপে ওঠে, নড়ে যায় একাধিক বহুতল। মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন এই ভূমিকম্পের জেরে। শহর কলকাতায় ভূমিকম্প টানা কেঁপে চলেছে বিভিন্ন এলাকার বহুতল। এই ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণ ধরেই একাধিক বহুতল তা কাঁপতে থাকে এবং এই যে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল বেশ কয়েক মিনিট। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5। ওয়াসিম আহমেদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো আপডেট দেবেন। ওয়াসিম, চলতি মাসের শুরুতে কলকাতায় ভূমিকম্প দেখেছিলাম, ফের একবার প্রবল ভূমিকম্প কলকাতায়। ভূমিকম্প কিন্তু কেঁপে উঠলো কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চল এবং যেই মুহূর্তে ভূমিকম্পটা হয় অর্থাৎ 1:20 নাগাদ, সেই মুহূর্তে কিন্তু আমি অভিজ্ঞতা সবাই অফিসে ছিলাম এবং যে পরিস্থিতি আমরা দেখলাম বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই ভূমিকম্প স্থায়ী ছিল এবং টেবিল পত্র সবকিছুই কিন্তু মানে এত কম্পন কিন্তু 2015 সালের পর আমরা 2015 সালের পর এত বড় কম্পন আমরা অনুভূতি করলাম। এবং যেটা জানা যাচ্ছে যে এই ভূমিকম্পের যে উৎসস্থল সেটা বাংলাদেশের খুলনার কাছে, খুলনা থেকে 3 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল এবং রিক্টার স্কেলের মাত্রা প্রায় 5-এর কাছাকাছি।
এবং যেটুকু জানা যাচ্ছে চারিদিকে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে, কারণ কলকাতায় এত বড় ভূমিকম্প কিন্তু সচরাচর দেখা যায় না। এবং বিগত 2015 সালে এতটা বড় ভূমিকম্প দেখা গিয়েছিল, এবং আজকে যে ভূমিকম্প সেটা কিন্তু অনেকক্ষণ স্থায়ী ছিল। এবং আমরা যেটা দেখলাম সবকিছু কিন্তু একদম ওলটপালট হওয়ার অবস্থা। রাস্তাঘাটে কিন্তু মানুষজন নেমে পড়েছেন। এই মুহূর্তে যে ছবি আমরা কলকাতা টিভি পর্দায় দেখাবো কিছুক্ষণের মধ্যেই। অভিজ্ঞতা ওয়াসিম, বারবার এই ধরনের যে ভূমিকম্পের প্রবণতা, সেই ভূমিকম্পের প্রবণতা কিন্তু আমরা বেড়েই চলেছে দেখছি, এবং শহর কলকাতার পাশাপাশি একাধিক জায়গাতেও এইভাবেই কম্পন অনুভূত হচ্ছে। শহর কলকাতাতেও চলতি মাসে এই নিয়ে পরপর দুবার এই ভূমিকম্পের ঘটনা ঘটলো। কতটা আতঙ্কের, কতটা উদ্বেগের? একদমই অভিজ্ঞতা, এটা প্রচুর পরিমাণে আতঙ্কেরই কথা। কারণ কিছুদিন আগেই শিলিগুড়ির কাছে ভয়াবহ একটা কম্পন অনুভূত হয়েছিল, এবং তার আগে আমরা দেখেছি উত্তরাঞ্চল এবং সিকিম, ভুটানে পরপর ভূমিকম্প কিন্তু হয়ে চলেছে, যার টের কিন্তু পাওয়া যাচ্ছে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে। এবং যার থেকে এটা আবহাওয়াবিদদের কাছে বড় একটা চিন্তার বিষয়, কারণ এইভাবে পরপর ভূমিকম্প কিন্তু আগে কখনো দেখা যায়নি। এবং কিসের জন্য এই ভূমিকম্প হচ্ছে সে বিষয়ে কিন্তু আবহাওয়াবিদরা গবেষণা করছেন, এবং যথেষ্ট সেটা কারণ, যথেষ্ট সেটা উদ্বেগের। অভিজ্ঞতা ওয়াসিম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে এই ভূমিকম্পের উৎসস্থল কোথায়? কারণ এই যে ভূমিকম্প, তার যে কম্পনের মাত্রা তা কিন্তু বেশ কয়েক মিনিট ধরে তার স্থায়িত্ব ছিল। কাছাকাছি কোনো অঞ্চলে কি এই ভূমিকম্পের উৎসস্থল, কিছু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে এই ভূমিকম্পের উৎসস্থল কিন্তু বাংলাদেশের খুলনা। বাংলাদেশের খুলনাতে যে ভূমিকম্প হয় সেটার কিন্তু কম্পনের মাত্রা 6, এবং কলকাতায় সেই কম্পন প্রায় 4.9 থেকে 5-এর কাছাকাছি অনুভূত হয়েছিল। বাংলাদেশের খুলনা আর থেকে একদম প্রপার যে খুলনা অঞ্চল রয়েছে, সে খুলনা থেকে 3 কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। এবং বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মায়ানমারও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।